জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই দেখবেন আজকের প্রধান শিরোনামগুলো। মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আগামী 15ই আগস্ট ছুটি বাতিলের ঘোষণা দিয়েছে সরকার। দেশে কোনো অরাজকতা হলেই ব্যবস্থা নেওয়া হবে সঙ্গে সঙ্গেই। হাসিনার বিচারের দাবিতে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। দেশের সমসাময়িক রাজনীতি ও প্রেক্ষাপট নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিপি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন খোঁজখবর নেওয়ার পর দুঃখ প্রকাশ করেন তিনি। বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল একটি ঘটনার প্রেক্ষিতে হয়েছে, আমি সেই জন্য দুঃখিত। আমি যদি কারো হার্ট করে থাকি, আমি খুব বেশি কথা বলবো না, কারণ বেশি বললে আবার সমস্যা আছে। প্রথমত, আমার কথাগুলো আপনারা যদি সঠিকভাবে প্রচার করতে চান করবেন, খণ্ডিত করে প্রচার করবেন না, সব মিনিং বোঝে না। এর আগে গতকাল সোমবার সকালে ছাত্র জনতার আন্দোলনে আহত আনসার সদস্য দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান এম সাখাওয়াত হোসেন। সেখানে সাময়িক বিষয় ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে মন্তব্য করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের তার মন্তব্য নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। তিনি বলেন, আমি আগে অনেক চাকরি করেছি, যখন বিডিআর ছিলাম। দুটো কথা বলছি, আমাদের এই ফোর্সগুলো দানব বানিয়েছে। যার ডেসক্রিপ্টটা শুনলাম, 15 বছর এই ফোর্সগুলো দানব বানিয়েছে। যারা দানব বানিয়েছে, আমি পারি আর না পারি, আই উইল টেক দেম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তার কত লোক মেরেছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বসছে বর্ডারে আমাদের লোক মারে। বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যতদূর আমার এখানে বলার আছে, মনে করি দেশবাসী সবাই বলবে, পিঠ দেখাবে না। এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে, আমরা বলি ওরা ফ্ল্যাগ মিটিং করছে, সব ঠিক হয়ে গেছে। আমি জানি না, দ্যাট ডেজ আর ওভার। আমাদের এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি। সেনাবাহিনীকে আমরা অনেক বেশি রেস্ট্রিক্ট করছি। এগুলো ন্যাশনাল ফোর্স, কারো পার্সোনাল ফোর্স না। আমি মনে করি এখানে দাঁড়িয়ে কথা বলছি, এরপর হয়তো আপনাদের সঙ্গে এত কথা বলবো না। দেশে এবং দেশের বাইরে সে যত বড়ই হোক না কেন, আমার হাতে যদি পড়ে, আই সেট ফর দেম জেল। আমরা অলরেডি কিছু অ্যাকশানে গিয়েছি যারা পুলিশকে দানব বানিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, আপনারা মনে করেন না যে আমি আপনাদের সঙ্গে শুধু প্যাপটপ করি। দিস পার্টি ওয়াজ দ্য ফ্যাসিস্ট পার্টি। অ্যাকচুয়ালি ফ্যাসিস্ট ওয়াজ দ্য প্রোপাগান্ডা অ্যান্ড মেড দ্য ওয়ে স্টেট। যাদের বর্ডার রক্ষার কথা তাদেরকে বলে পিঠ দেখাও। নো মোর ইনশাল্লাহ ইট ইজ নট গোয়িং টু অ্যানিমোর। তিনি বলেন, একটা সরকারি প্রসেস আছে, এটা ওদের মতো না। বের করে দিলাম তোমাকে, কোর্টে যাবে, আবার ফিরে আসবে। একটা সরকারি প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যেই কাজ করতে হবে। আমি শিওর করতে পারি রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রিকমেন্ডেশন চলে গেছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপর তারা উপযুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে।